মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এখনো ফিরে এসেছে, ফিরে আসার পর তোমরা কি ভাবছো যে তোমরা আবার আসবে, বলবে যে আবার যেতে আরো যাবে? কেন যাবে? যাবে না। ও যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা খুব বড় সিদ্ধান্ত নিয়েছে। বৌমা একটু চুপ করো তো। আমার মেয়েটা মরছে ওর জ্বালায়। ও 2 মিনিটের জন্য এসেছে গো, তোমাদের বাড়িতে থাকতে আসেনি। এরকম ভাবে মুখ করে কথা বলছো কেন তুমি? আপনার গায়ে লাগে না মা? আপনার বড় মেয়ের সম্পর্কে আপনার এই মেজো মেয়ে এত খারাপ কথা বলছে। ও তো আপনার সন্তান মা, ওকেও তো আপনার জন্ম দিতে একই রকম কষ্ট হয়েছে। নীলুকে জন্ম দিতে তো আর অন্যরকম কিছু হয়নি। তাহলে একটা মেয়ের প্রতি আপনি এত উদাসীন কি করে থাকতে পারেন মা? আমি তো সেটাই বুঝতে পারছি না। নীলু, নীলু আয় তো আমার সাথে একটু, এদিকে আয়। তুই বল না মা, তুই কি চাস? তুই কি চাস বল। কি করলে তোর সংসারে শান্তি ফিরবে সেটা বল। আমি জানি না মা, সূর্য পুরো পাল্টে গেছে। আমাকে সবসময় আমার শ্বশুরের কৃতদাস হয়ে থাকতে বলছে। তোমার বাবার অসুখ হলে তুমি এটা বলতে পারতে? তুমি তো দেখেছো যে আমি তোমাদের বাড়ির সকলের জন্য সবসময় থেকেছি। কই, আমার তো নিজেকে কৃতদাস মনে হয়নি। তাহলে তোমার কেন মনে হচ্ছে? তোমার শ্বশুর তো সুস্থ হয়ে গেলে তুমি আবার তোমার জীবন ফিরে পাবে, আগের জীবন। আর সূর্য যখন নিজের বাবা মার প্রতি এতটাই টান আছে, তাহলে তো এটাই চাইবে যে ওর বউ ওর মতো করেই ওর বাবা মাকে ভালোবাসুক, ওর মতো করেই ওর বাবা মাকে সম্মান করুক। সেটাই তো খুব স্বাভাবিক। তুমি সেটা করে উঠতে পারছো না। উল্টে তুমি তোমার নিজের দিদির ওপর রাগ দেখাচ্ছ, নিজের জায়গাটা দেখছো না। বৌমনি, আমাকে এক গ্লাস জল দেবে গো। কি হয়েছে বাবা? সেই সকালবেলা বেরিয়েছো। এতক্ষণ ধরে তোর ইন্টারভিউ হচ্ছিল বুঝি? শুধু ইন্টারভিউ নয় মা, অন্য অনেক কাজও ছিল। কি এমন কাজ যে এত সন্ধে লেগে গেল? কাজ ছিল পিসুমনি, কাজ ছিল। আমার কাজ তো আমারই কাজ, বলো তুমি জেনে কি বা করবে? এই পিসিমণির সঙ্গে এরকম টায়ার করে কথা বলছিস কেন রে? সোজাভাবে কোনো কথা বলার কিছু নেই তাই? বাবা, শ্বশুর মশাইকে ছেড়ে তুই হঠাৎ এ বাড়িতে আসার সময় পেলি? সেই কৈফিয়ত তোকে দিতে হবে নাকি? প্রয়োজন হলে দিতে হবে নীলু। আমি তোর দিদি ভাই। তুই যদি কোনো অন্যায় করিস তাহলে সেই দায় আমার উপরে এসে পড়বে। সুতরাং বাড়িতে অসুস্থ শ্বশুর মশাইকে ফেলে রেখে তোর যখন ইচ্ছে তুই বাইরে চলে আসবি, আর তুই আশা করবি যে আমি তোকে খুব তবা করব, এটা কিন্তু আমি করতে পারবো না। কে তোকে করতে বলেছে? তোকে মানুষ হিসেবে ধরে কে? সেটা যদি করতে পারতিস তাহলে তোর জন্যই ভালো হতো, কিন্তু তুই তো সেটাও করতে পারবি না। তুই মানুষ হিসেবে আমাকে এতটাই মূল্য দিস যে তোর মনে হয় আমার জন্য নাকি তোর সংসার ভেঙে যাচ্ছে। কেন? তোর নিজের প্রতি এতটুকু সেলফ কনফিডেন্স নেই? তোর কেন এটা মনে হয় যে আমার জন্য তোর সংসার ভেঙে যাচ্ছে? তুই তো আমার থেকে অনেক বেশি সুন্দর দেখতে, অনেক বেশি সংসারী, অনেক বেশি কর্মপটু, তাই বলেই তুই নিজেকে দাবি করিস। তাহলে তাও তোর সবসময় কেন মনে হয় তোর এই দিদি ভাই তোকে সবকিছুতে বিট করে দিচ্ছে? কি আছে আমার? কিছু তো নেই। একটা কথা মনে রাখিস নীলু, যে ছেলেটা বিবাহিত, যার আমার বোনের সঙ্গে বিয়ে হয়েছে, আর যাই হোক তার সঙ্গে আমি আমার পুরনো সম্পর্ক রিনিউ করতে যাব না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।